শহরের রাস্তায় প্রতিদিন গাড়ির অতিরিক্ত হর্নের শব্দে সবাই খুব কষ্ট পায়। সরো সরো, রাস্তা ছেড়ে দাও, তাড়াতাড়ি চলো। ছোট্ট রাহিম স্কুলে যাওয়ার পথে প্রতিদিন এই হর্নের শব্দে খুব কষ্ট পায়। আহ, এত জোরে হর্ন বাজাচ্ছে কেন? আমার কানে তালা লেগে যাচ্ছে। বয়স্ক মানুষেরা এই অতিরিক্ত শব্দ একদম সহ্য করতে পারেন না। এই হর্নের শব্দে মাথা ব্যথা করে, শান্তিতে বসেও থাকা যায় না। গর্ভবতী মায়েরা এই শব্দে খুব ভয় পান এবং অস্বস্তি বোধ করেন। বাচ্চাটা ভয় পাচ্ছে, এত জোরে হর্ন বাজালে ওর ক্ষতি হতে পারে। পড়াশোনার সময়ও এই শব্দ দূষণ বিরক্ত করে। এই হর্নের জন্য কিছুতেই মন বসছে না, কিভাবে পড়বো? অনেক মানুষ অতিরিক্ত হর্নের কারণে মাথা ব্যথা ও চাপে ভোগেন। এই শব্দ দূষণের জন্য আপনার মাথা ব্যথা হচ্ছে। এভাবে চললে আরো সমস্যা হবে। আমি কি করব ডাক্তার? শব্দ এড়িয়ে চলুন। রাহিম তার মাকে তার কষ্টের কথা বলল। মা, রোজ এত হর্নের শব্দে আমার মাথা ব্যথা করে, এটা কি সব সুপারি না? না রাহিম, এটা সব সময় চলবে না, চিন্তা করিস না। মা রাহিমকে ইসলামের শিক্ষা দিলেন। বাবা, ইসলাম বলে অন্যের কষ্ট দিও না। অতিরিক্ত হর্ন বাজিয়ে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। আল্লাহ আমাদের শান্তিতে থাকতে বলেছেন। রাহিম তার মায়ের কথা শুনে অনেক চিন্তা করতে লাগলো। তাহলে ড্রাইভাররা কেন এত হর্ন বাজায়? তারা কি জানে না যে অন্যরা কষ্ট পায়? একদিন রাহিম একজন বাস ড্রাইভারকে সাহস করে বলল, চাচা, অতিরিক্ত হর্ন বাজালে অনেক মানুষ আলাস্তা আর অসুস্থ সমস্যায় পড়ে। অন্যের ক্ষতি করবেন না। যদি আমরা সবাই অতিরিক্ত হর্ন না বাজাই, তাহলে শহরটা অনেক শান্ত ও সুন্দর হয়ে উঠবে। আমরা সবাই অতিরিক্ত হর্ন বাজানো বন্ধ করি। আমিন।